আরে সামিয়া, কি হলো তোমার? আরে দাঁড়াও না, আজকাল তুমি বাড়িতে খুব দেরি করে আসো, ভালো করে একটু কথা বলতে পারি না। হ্যাঁ হয়েছে তো, এবার ছাড়ো। নাও, ছেড়ে দিলাম, এবার শান্তি। আর শোনো, সন্ধ্যার সময় আজকে কিন্তু তাড়াতাড়ি বাড়িতে ফিরবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। তুহিন, তোর ভাবির দিকে খেয়াল রাখিস, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ভাবি, ভাইয়ার বাইকের পেছনে তো রং লাগানো শেষ হলো, এবার কি রঙের জন্য হাতে নেমে ধরতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো, আমি শিওর। তোমার ভাই কোনো না কোনো মেয়ের সাথে চক্কর চালাচ্ছে, আর সেটাও বাইরের কোনো মেয়ের সাথে না, আমার এ বাড়ির কাজের লোকের সাথে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কারণ ভাইয়া এখন অফিসে গেল আর লিপি একটু আগেই বাজারে গেল। এখন শুধু লিপির বাড়িতে আসার অপেক্ষা। হ্যাঁ চলো এখন আমরা বাড়িতে যাই। ঠিক আছে চলো। ভাবি, অনেক দেরি হয়ে গেল তো, এখনো তো লিপি আসলো না। মজা নিচ্ছে হয়তো বা, বাড়িতে ওকে তো আসতেই হবে। ম্যাডাম, আমি চলে এসেছি। তোকে আমি সে কখন বাজারে পাঠিয়েছি, তুই এখন আসছিস কেন? হ্যাঁ ম্যাডাম, বাজারে একটু ভিড় ছিল, এই জন্য আমার একটু দেরি হলো। আপনি টেনশন করবেন না, আমি সব কিছু এনেছি। দেখে লিপি, তোর জামায় মনে হচ্ছে কিছু একটা লেগেছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। কি লেগেছে ম্যাডাম? কিছু না, আমি পরিষ্কার করে দিয়েছি। তাহলে ম্যাডাম আমি ভিতরে যাই কাজ করি। না, এখানে দাঁড়া। তুহিন, তোমার ভাইয়াকে কল দিয়ে তাড়াতাড়ি বাসায় আসতে বলো। ঠিক আছে ভাবি। কি ব্যাপার? তুহিনের কল? হ্যালো। হ্যালো ভাইয়া, তুমি আজকে অফিসে যেও না, তুমি বাড়িতে ফিরে এসো। কেন, কি হয়েছে? হঠাৎ করে ভাবির শরীর অনেক খারাপ হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো। আচ্ছা তুই ফোন রাখ, আমি এখনই আসছি। ভাবি, ভাইয়া আসছে। আচ্ছা ম্যাডাম, আপনি তো এখানে সুস্থভাবে দাঁড়িয়ে আছেন, তাহলে স্যারকে মিথ্যা বললেন কেন? তোকে আমি চুপ করে দাঁড়িয়ে থাকতে বললাম না? এই, একদম চুপ করে দাঁড়িয়ে থাক। কি ব্যাপার তুই আমাকে মিথ্যা কথা বললি কেন? তোর ভাবি তো এখানে একদম সুস্থ দাঁড়িয়ে আছে। ও তো তোমাকে সামান্য একটা মিথ্যা কথা বলেছে, কিন্তু তুমি তো আমার কাছ থেকে এতদিন এত বড় সত্যি কথা লুকিয়ে রেখেছো। কিসের মিথ্যা আর কোন সত্যি কথা বলছো তুমি? কি আবল তাবল কথা বলছো? আমি কোনো আবল তাবল কথা বলছি না, ঠিক আছে? আমি যেটা বলছি সেটাই সঠিক। আমার কি মনে হচ্ছে জানো, তুমি ঝগড়া করার মুডে আছো। আরে আমাকে আগে বলতে, আমি অফিসে যেতাম না। শুধু শুধু ও রাস্তার মাঝখান থেকে ডেকে আনলে কেন? দেখো, তোমার সাথে ঝগড়া করার আমার কোনো শখ নেই, আমি শুধু সত্যিটা সবার সামনে বের করে আনছি। আমি তোমাকে কতটা ইনোসেন্ট ভাবতাম, কত বিশ্বাস করতাম, আর তুমি আমার সাথে এমন একটা নাটক করতে যাতে আমি কোনো কিছু বুঝতেই না পারি। তোমার উপরে সন্দেহ আমার অনেক আগেই ছিল, আর আজকে সবটা ক্লিয়ার হলো। ছে জাহিদ, তুমি চক্কর চালালে, তা আবার কার সাথে? আমাদের বাড়ির কাজের লোকের সাথে। ভাইয়া, তুমি এটাই ভাবছো তো যে ভাবি এটা কিভাবে জানলো? ভাবিকে আমিই বলেছিলাম যাতে হাতে হাতে ধরতে পারি, এই জন্য আমি আর ভাবি মিলে তোমার বাইকের পেছনে রং লাগিয়ে দিয়েছিলাম, আর সেই রং লিপির জামার পেছনে লেগে আছে। কারণ আমাদের সন্দেহ ছিল যে তোমরা একে অপরের সাথে দেখা